অর্থনৈতিক অগ্রগতির এক জীবন্ত বিস্ময়ের নাম সিঙ্গাপুর। বিশ্বের অন্যতম বাণিজ্যিক নগরী এখন পর্যটকদের অন্যতম স্বপ্নের গন্তব্য। দক্ষিণ পূর্ব এশিয়ার এই আধুনিক দ্বীপ রাষ্ট্রটি দাঁড়িয়ে আছে নিখুঁত পরিকল্পনার এক অনন্য উদাহরণ হয়ে, যেখানে প্রতিটি অবকাঠামো, রাস্তাঘাট, এমনকি বিমানবন্দরও যেন এক একটি পর্যটন কেন্দ্র। তাই তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পর্যটক ছুটে আসেন এই শহরে দক্ষিণ চীন সাগরের বুকে জেগে ওঠা এক টুকরো স্বপ্ন দেখতে। এক সময়কার নিঃশব্দ জেলেপল্লী মাত্র ৬০ বছরের ব্যবধানে রূপ নিয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক দেশগুলোর একটিতে। সিঙ্গাপুর এখন শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্র নয়, এটি প্রযুক্তি, বিনোদন, নিরাপত্তা আর সৌন্দর্যের এক অপরূপ সম্মিলন। আর এই সিঙ্গাপুরকেই আমি আবিষ্কার করব এক ভিন্ন চোখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের এক্সক্লুসিভ এই সিরিজে। এটি শুধুই একটি ট্রাভেল শো নয়, এটি আপনার ভ্রমণ গাইডও বটে। এই সিরিজে আমি দেখাবো কিভাবে কম খরচে বেশি অভিজ্ঞতা নিয়ে আপনি ঘুরে আসতে পারেন এই বিস্ময়ের নগরী। কেবল দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, সারা বিশ্বের অন্যতম একটি আধুনিক নগর এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় পর্যটকরা, তাই তো লাখ লাখ পর্যটক প্রতি বছর ছুটে আসেন এর সৌন্দর্য দেখতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুলহাস কবির। এবারে সিঙ্গাপুরে ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো সিঙ্গাপুরের আসল সৌন্দর্য। সঙ্গে থাকুন। খুব সকালে পৌঁছে যাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে। এখান থেকেই যাত্রা শুরু সিঙ্গাপুরের পথে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরের আজ সকালের যে ফ্লাইটটি ৮টা ২৫ ছেড়ে যাবে, সেই ফ্লাইটে যাচ্ছি সিঙ্গাপুর। এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আমরা এই ট্রাভেলটি করি এবং এখানে আমরা প্রথমে ঢুকবো, তারপরে কী কী করছি আর সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করব। আমরা এখান থেকে ৬ নম্বর যে ভিআইপি গেট, সেটি দিয়ে আসলে প্রবেশ করতে হচ্ছে। বিমানবন্দরের ভিতরে প্রবেশের সময় নিরাপত্তার স্বার্থেই আপনার লাগেজ ও শরীর এভাবেই তল্লাশি করা হবে। এরপর আপনাকে যেতে হবে বিমানের বোর্ডিং কাউন্টারে। আমরা এখানে হেল্প ডেস্কে যাব। হেল্প ডেস্ক নামে যে ডেস্কটি করা হয়েছে, সেখানে সাধারণ যাত্রী যারা আসে তাদেরকে নানানভাবে সহযোগিতা করে থাকে। আমি সিঙ্গাপুরের বিজি এই ফ্লাইটটিতে যাব। স্যার, আপনি রো ডিতে যাবেন। রো ডি হচ্ছে রো ডি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। তো এখন আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে এই বোর্ডিং পাসটি নেওয়ার জন্য। চেক ইন কাউন্টারে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে কত দ্রুত, কত উন্নত সেবা তারা আসলে দিচ্ছে।
জানিয়ে রাখি, যে কোনো আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে আপনার যাত্রার 3 ঘন্টা আগেই বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। এরপর বোর্ডিং ওপেন হলেই এভাবে লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাসটি সংগ্রহ করতে হবে। ভিসার কপিটি দিলাম, ওনারা এখন আমার চেক ইন সেটি করছে এবং বোর্ডিং পাসটি এখান থেকে দিয়ে দেবে। এবং বিমানের যে উন্নত একটি সেবা, সেটি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতেছি কাউন্টারগুলো মোটামুটি খুব দ্রুত সময়ের মধ্যেই ফাঁকা হয়ে গেছে। এখন 7টা বাজে, 8:25 ফ্লাইট। আর সেই সময় কিন্তু কাউন্টারগুলো মোটামুটি যারা যাত্রী ছিল তাদের সবাইকে কিন্তু এর মধ্যে বোর্ডিং পাস দিয়ে ভিতরে প্রবেশ করানোর শুরু হয়ে গেছে। মোটামুটি 50,000 টাকার আশেপাশে আপনি ঢাকা সিঙ্গাপুর ঢাকা রাউন্ড ট্রিপের ইকোনমি ক্লাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। সময় ভেদে এই দাম আন্তর্জাতিক নিয়ম মেনেই ওঠানামা করে থাকে, তাই কয়েক মাস আগেই আপনার ভ্রমণের পরিকল্পনা করে বিমানের টিকিট সংগ্রহ করা ভালো। ফ্লাইটের অন্তত 1 ঘন্টা আগেই বোর্ডিং শেষ করে হাঁটা শুরু করলাম ইমিগ্রেশনের পথে। ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনার ভ্রমণের যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অফিসের অনাপত্তিপত্র, অফিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপি, ভিসার কপির মতো প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রিন্ট কপি রাখতে হবে। ব্যবসায়ী হিসেবে যদি আপনি ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় ডকুমেন্টস রাখতে হবে। আর কাজের জন্য যদি আপনি বিদেশ ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনাকে ভিসা ও ওয়ার্ক পারমিটের কপি অবশ্যই সাথে রাখতে হবে। বলে রাখি, যত দ্রুত ইমিগ্রেশনের কাজ শেষ করতে পারবেন ততই ভালো, কারণ এরপর আপনি লাউঞ্জ ব্যবহার করতে পারবেন যদি কার্ড হোল্ডার হয়ে থাকেন। আর যদি না হয়ে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই। বিমানবন্দরে রয়েছে প্রবাসী লাউঞ্জ সহ বেশ কিছু রেস্টুরেন্ট ও কফি শপ। ফ্লাইট ছাড়ার আধা ঘন্টা আগেই ফাইনাল চেক ইন করতে হবে। এখানেও এমন দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতে পারে, তাই আগেভাগেই চেক ইন করানো ভালো। মনে রাখবেন, হ্যান্ড লাগেজে পানি, প্রসাধনী কিংবা পারফিউম জাতীয় কোনো তরল পদার্থ রাখা সম্পূর্ণ নিষেধ, তাই লাগেজ গোছানোর সময় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। প্লেনে ওঠার অপেক্ষা এবার। এই ফাঁকে চলুন বিমানবন্দরের কর্মব্যস্ততার কিছু দৃশ্য দেখে আসি। ভীষণ রকমের একটি ব্যস্ত বিমানবন্দর এটি। আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীগণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন মঞ্জুর ও তার সকল ক্রুয়ের পক্ষ থেকে আমি ফ্লাই স্টুয়ার্ডেস হামিদ আদুল BG 584 নম্বর ফ্লাইটে সিঙ্গাপুরের পথে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিমানের বিজনেস ক্লাসে বসেই মন ভালো হয়ে গেল কেবিন ক্রুদের আতিথেয়তায়। শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস, জুসের চুমুক দিতেই প্রাণ জুড়িয়ে গেল। বিজনেস ক্লাসের মতো ইকোনমি ক্লাসের আতিথেয়তায় ভীষণ মুগ্ধ যাত্রীরা। সেখানেও যাত্রীদের পছন্দ মতো বিভিন্ন ফলের জুস দেওয়া হলো। অবশেষে ফ্লাইটে উঠে বসেছি এবং ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশ্যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে।
সমস্ত প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে। ক্যাপ্টেন সেটা ডিক্লেয়ার করেছে এবং আমরা আশা রাখি খুব সুন্দর একটি ভ্রমণ বিমানে করতে পারবো। সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই বিমানে কিভাবে সেবাটি দেওয়া হয়ে থাকে এবং কি ধরনের ইন ফ্লাইট সেবা সেটি কী সেটিও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। প্রস্তুত বিমান ট্যাক্সিওয়ে ধরে যখন রানওয়ের দিকে চলতে শুরু করলো বিমান, তখন বেশ ভালো লাগা কাজ করতে শুরু করলো আমাদের এই কর্মব্যস্ত বিমানবন্দরের অসংখ্য উড়োজাহাজের ওঠানামা দেখলে ভীষণ মন ভালো হয়ে যায় আমার। কিছুদূর এগোতেই ককপিট থেকে ক্যাপ্টেনের ঘোষণা, এরপর যাত্রাপথে যে কোনো আপাদ বিপদে যাত্রীদের করণীয় কি তা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন এই বিমানবালারা। এবার ওড়ার জন্য প্রস্তুত বিমান অসাধারণ একটি টেক অফ দিয়েই যাত্রা শুরু ঢাকা থেকে সিঙ্গাপুরের পথে। মেঘের ফাঁক গলে সূর্যের আলো যেন শহরটাকে সোনালি করে তুলেছে। পাখির চোখে দেখা ঢাকা এক টুকরো জাদুর মতো। ভবনের ভিড়ে চাপা পড়ে যাওয়া সৌন্দর্যগুলো আজ উপর থেকে দেখা যাচ্ছে নতুন রূপে। আকাশপানে ভেসে চলা এই মুহূর্তগুলো যেন এক নীরব ভালোবাসার গল্প বলে যাচ্ছে। আমার শহর, আমার ঢাকা। আকাশে ওড়ার পর এক অন্যরকম অনুভূতি। প্রায় 40,000 ফুট উপর দিয়ে বিমান যখন সিঙ্গাপুরের পথে, তখন চোখে পড়ল বিমানবালাদের কর্মব্যস্ততা। হাসি মাখা মুখ আর আন্তরিকতায় যাত্রীদের খাবার দিতে ব্যস্ত সবাই। উড়ন্ত আকাশে মিলছে সুস্বাদু খাবার। আন্তর্জাতিক মানের খাবার পরিবেশন করছে বিমান। মেনুতে রয়েছে বাঙালি আর কন্টিনেন্টাল অপশন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নিজেদের ফ্লাইট ক্যাটারিং সেন্টার BFCC-তে তৈরি করে এসব সুস্বাদু খাবার, যা অধিকাংশ যাত্রীদের ভীষণ প্রিয়। নিজেদের ফ্লাইটের পাশাপাশি বিমান বিদেশি অনেক ফ্লাইটের যাত্রীদের চাহিদা মাফিক খাবার তৈরি করে আসছে দীর্ঘদিন ধরেই। আমার কাছে ভালো লাগছে। আমার ফার্স্ট টাইম। আমি এর আগে যতবার যাতায়াত করেছি কাতার এয়ারওয়েজ, তারপরে আপনার এমিরেটস, বাট ফার্স্ট টাইম বিমান বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে অ্যাজ ইউজুয়াল ওদের চেয়ে বেটার সার্ভিস। এখানে শুধু যাত্রা নয়, আছে আতিথেয়তা, যত্ন আর সম্মান। প্রতিটি সেবা যেন আপন করে নেয় যাত্রীদের। খাবারটা অনেক সুস্বাদু, অনেক স্বাদ খাবার। আর বাংলাদেশ বিমানটা আসলে অনেক ভালো। সুন্দর পরিবেশনা হয়, তারপর আপনি খাওয়া দাওয়া, আপনাদের চলাফেরা সব দিতে পারবেন। মানুষ আপ্যায়ন করা এটাও আপনাদের কাছে ভালো লাগলো। বেটার, আমরা এরকমই কামনা করি। শুভকামনা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার আমার খাবারের পালা, দেখি কি অপেক্ষা করছে আমার জন্য। আজকের মেনু কার্ড ব্রাঞ্চ আইটেমে আছে চিকেন হারিয়ালি, লেমন রাইস, মিক্স ভেজিটেবল ভাজি। বিমানের যে খাবারগুলো, এগুলো বিমান তাদের BFCC থেকে ক্যাটারিং সেন্টার থেকে সেখান থেকেই তৈরি করে। তাই বিমানের খাবারটি আমি যখনই জার্নি করি আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ একেবারে বেশি যে খাবারের স্বাদটা সেটি কিন্তু পাওয়া যায়। এবং আপনারা জানেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নিজস্ব যে পোলট্রি কমপ্লেক্স, সেখান থেকেই কিন্তু এই সবজি এবং চিকেন এগুলো সব কিন্তু সেখান থেকে এসে তাদের ফ্লাইট ক্যাটারিংয়ে আসে। তারপরে কিন্তু এই ফ্লাইটে আসে। ইন ফ্লাইটের যে সেবাটি সেটি আশা রাখি ভালো হবে। কেমন খাবার দেয় মেনু আমি চয়েস করে দেবো, আপনারা চয়েস করে দিতে পারবেন। এখন দেখি খাবারটা খেয়ে তারপরে আপনাদেরকে জানাবো খাবারটি কেমন টেস্ট আছে। থ্যাংক ইউ খাবার, থ্যাংক ইউ। কি মেনু আছে আজকে এখন দিলেন? হারিয়ালি বিরিয়ানি। আমরা ব্রাঞ্চটা সেরে নেব। আশা রাখি যে বিমানের এই খাবার সুস্বাদু হবে। যেমনটি ভেবেছিলাম যে চিকেন হারিয়ালি
বিমানের একটা খুব জনপ্রিয় একটা মেনু। এটি আপনারা আসলে যে কোনো রুটেই কিন্তু এই চিকেন হাঁড়ি লাইনটি দেওয়া হয়ে থাকে। সিঙ্গাপুরের ফ্লাইটটি 8:25 সকাল, সেই ক্ষেত্রে আমরা এখন 10টার দিকে আর কি ব্রাঞ্চটি করলাম। অর্থাৎ যারা সকালের এই ফ্লাইটটি ধরে সিঙ্গাপুরে দুপুরে পৌঁছাবে, সেই ক্ষেত্রে মাঝখানে এরকম একটি ভারী খাবার বেশ উপকারী। আমি বলবো যে আমরা খুব সকালে রওনা দিচ্ছি এবং যখন সিঙ্গাপুরে আমরা পৌঁছাবো তখন কিন্তু দুপুর হবে এবং দুপুরবেলা সেখানে কিন্তু হোটেল চেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটি সময়, যে আপনাকে অপেক্ষা করা লাগবে না দীর্ঘ সময়। খাবার শেষ করার কিছুক্ষণ পর জানালার বাইরে চোখ রাখতেই চোখে পড়ল এক অভাবনীয় দৃশ্য। দক্ষিণ চীন সাগরের নীল জলরাশির বুকে সারি সারি জাহাজ, যেন থেমে থাকা এক চলমান চিত্রকল্প। ধীরে ধীরে বিমান নামার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টি ভেজা দুপুরের কোমল আলোয় ভিজে যাচ্ছে শহর। আকাশ থেকে চাঙ্গি বিমানবন্দরের রানওয়ে তখন যেন এক নিখুঁত শিল্পকর্ম। অবশেষে নিঃশব্দ ছোঁয়ায় অবতরণ করল আমাদের বিমান। বিশ্বের অন্যতম সেরা, সুশৃঙ্খল ও সুন্দর বিমানবন্দর চাঙ্গিতে। সফর যেন এখান থেকেই শুরু নতুন এক অভিজ্ঞতার। বিদায় নিচ্ছি, সিঙ্গাপুরে পৌঁছে গেছি আমরা। আপা ধন্যবাদ, অনেক ভালো সেবা পেয়েছি আপনাদের কাছে। আশা রাখি আবারও বিমানের ফ্লাইটে আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দর্শক, এবার আমরা চাঙ্গি বিমানবন্দর, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং অত্যাধুনিক যে বিমানবন্দর, সেই চাঙ্গি বিমানবন্দরে যাচ্ছি। আমরা বোর্ডিং ব্রিজ দিয়ে ইমিগ্রেশন শেষ করে চাঙ্গি বিমানবন্দরের যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইমিগ্রেশন শেষ করে সরাসরি চলে এলাম লাগেজ বেল্টে। আশ্চর্যের বিষয়, আমার লাগেজটা তখনই এসে হাজির। কোনো অপেক্ষা ছাড়াই হাতে পেয়ে গেলাম ব্যাগ। এবার রওনা দিলাম চাঙ্গি বিমানবন্দরের অন্যতম পর্যটন আকর্ষণ জুয়েল চাঙ্গির দিকে। এই পথে হাঁটতে হাঁটতে চারপাশের কিছু অসাধারণ দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশ্বের অন্যতম সেরা এই বিমানবন্দরটির ভেতরের স্থাপত্য, পরিচ্ছন্নতা আর প্রযুক্তির নিখুঁত ছোঁয়ার কিছু মুহূর্ত। চলুন এক নজরে দেখে নিই জুয়েলের পথে চাঙ্গির জাদুকরী পরিবেশ। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের ঠিক মাঝখানেই নির্মিত হয়েছে এক বিস্ময়কর স্থাপনা, যার নাম জুয়েল। এই জুয়েল যেন প্রযুক্তি, প্রকৃতি আর স্থাপত্যকলার এক অসাধারণ মেলবন্ধন। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইনডোর জলপ্রপাত, যার নাম রেন ভার্টেক্স। 40 মিটার উঁচু থেকে ঝরে পড়া জলধারা প্রতিনিয়ত রূপ দেয় এক স্বপ্নময় পরিবেশে। কাচের বিশাল ছাদের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ে সবুজে ঘেরা এই বিস্ময় ভবনে, যা দেখে চোখ জুড়িয়ে যায়। জুয়েলের নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2019 সালের এপ্রিল মাসে। এই স্থাপত্য কর্মটির নকশা করেছেন বিশ্ববিখ্যাত স্থপতি মোসে সাবতি, যিনি তার ব্যতিক্রমী ও পরিবেশ বান্ধব ডিজাইনের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত। জুয়েল বিশাল আয়তনের একটি ভবন, 10 তলা বিশিষ্ট এবং প্রায় 1,35,000 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এতে রয়েছে 280টিরও বেশি দোকান ও রেস্টুরেন্ট, যা একে শুধু বিমানবন্দরের অংশই নয়, বরং একটি পূর্ণাঙ্গ গন্তব্যে পরিণত করেছে। প্রায় 1.3 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই স্থাপনাটি প্রতি বছর প্রায় 5 কোটির বেশি দর্শনার্থীকে আকর্ষণ করে, যারা এখানে এসে শুধু কেনাকাটাই নয়, খাওয়া দাওয়াও নয়, বরং এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেন।
আজকের এই পর্বে আমরা দেখেছি একটি যাত্রা কেবল গন্তব্য নয়, একটি অভিজ্ঞতার গল্প। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবায় ঢাকা থেকে সিঙ্গাপুরের পথ হয়ে ওঠে এক মধুর স্মৃতি। বিমানবন্দর থেকেই মেট্রো রেলে যাব শহরে। এখানে শেষ নয়, আগামী পর্বে বেরিয়ে পড়ব সিঙ্গাপুর শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। মেরিনা বে স্যান্ডস থেকে শুরু করে গার্ডেন বাই দ্য বে, খুঁজে বের করব এই শহরের প্রাণ, এর ছন্দ আর এর সৌন্দর্য, যেখানে আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে উঠেছে অসাধারণ সব দর্শনীয় স্থান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই বিদায় নিচ্ছি আমি জুলহাস কবির। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। Travel around the world.